নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো টাটা স্টিল নিউ জব ভ্যাকেন্সি 2024 নিয়ে। তো যে সমস্ত বন্ধুরা টাটা স্টিল কোম্পানিতে 2024-এর রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তো 2024-এ নতুন রিক্রুটমেন্ট বেরিয়ে গেছে, যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়েই, এছাড়া তার সঙ্গে যারা ট্রান্সজেন্ডার তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যে আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে যদি কোনো কেউ ট্রান্সজেন্ডার বন্ধু থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে শেয়ার করে দেবেন, যাতে তারা অ্যাপ্লিকেশন করার সুযোগটি পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনাদেরকে যে কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, আবেদনের লাস্ট ডেট কি রয়েছে। তো ডাইরেক্ট কিভাবে কাউকে একটা টাকাও না দিয়ে আপনারা এখানে 100% ফ্রিতে কিভাবে আবেদন করবেন, তো অফিসিয়াল নোটিফিকেশান কোথায় পাবেন, সমস্ত কিছু A to Z আপনাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের আপডেট সবার আগে পেতে পারেন। তো দেখুন, এরা বলেছে যে জব প্রার্থীদের থেকে এরা কোনো কিন্তু টাকা পয়সা বা সিকিউরিটি ডিপোজিট চায় না। অর্থাৎ টাটা স্টিল কোম্পানি কিন্তু কোনো প্রকার টাকা পয়সা চায় না জব প্রার্থীদের থেকে। ইন্টারভিউয়ে বসার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু এরা একটা টাকা নেয় না চাকরি প্রার্থীদের থেকে। তো বন্ধুরা, এটি কিন্তু আপনাদের ফুল টাইম পার্মানেন্ট জব, এটি কিন্তু ডাইরেক্ট পেরোল জব, কোনো প্রকার কিন্তু থার্ড পার্টি জব নয়। তো বন্ধুরা, এখানে কিন্তু যারা ফ্রেশার্স অর্থাৎ যারা নতুন ক্যান্ডিডেট, যারা কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, তারাও এখানে আবেদন করতে পারবেন, এবং তার সাথে সাথে যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বন্ধুরা, আপনাদের যে জেনারেল ডিউটি আছে সেই জেনারেল ডিউটিতে কাজ রয়েছে। তো এখানে বন্ধুরা আপনাদের সপ্তাহে 6 দিন কাজ করতে হবে, একদিন ছুটি থাকবে, অর্থাৎ মাসে আপনাদের 26 দিন কাজ করতে হবে। বন্ধুরা, এখানে কোন কোন পদের জন্য আবেদন চলছে, এতে বয়স সীমা অর্থাৎ এজ লিমিট কি রয়েছে না, এই পদের জন্য আবেদন করতে হলে বয়স হতে হবে 18 থেকে 47 বছরের মধ্যে। এছাড়া যারা এসসি এবং এসটি প্রার্থী রয়েছেন তারা 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। এছাড়া যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। তো নেক্সট বন্ধুরা, এই কাজের জন্য আপনারা কোয়ালিফিকেশান কি রয়েছে, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। তো এই কাজের জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, এনি গ্র্যাজুয়েশন, এছাড়া ITI, ডিপ্লোমা, বিটেক এই সমস্ত ডিগ্রি যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, সবাই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিক থেকে বিটেক পর্যন্ত। তো বন্ধুরা, এবার আসি বেতন কি রয়েছে না, বিভিন্ন পদ অনুযায়ী কিন্তু এখানে আপনাদের বেতন দেওয়া হবে, অর্থাৎ এক একটা পদের জন্য কিন্তু এক এক রকমের আপনার স্যালারি থাকবে। তো এখানে আপনারা 30,000-এর ওপরেও কিন্তু স্যালারি ইনকাম করতে পারবেন। এই সমস্তটা কিন্তু নির্ভর করছে আপনার কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, পোস্ট এবং ইন্টারভিউয়ের ওপরে। নেক্সট আসি সিলেকশান প্রসেস, না কীভাবে এখানে আপনাদেরকে সিলেকশান করবে। তো প্রথমে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, তারপর আপনাদেরকে ফেস টু ফেস ইন্টারভিউয়ের জন্য ডাকবে, এবং সবশেষে আপনাদের ডকুমেন্ট যে আছে সেগুলো ভেরিফিকেশানের মাধ্যমে প্রার্থী এখানে বাছাই করা হবে। তো বন্ধুরা, এখানে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফি লাগবে না, 100% ফ্রিতে সবাই এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের ডেট সহ সমস্ত কিছু কিন্তু পাঠিয়ে দেবে HR ডিপার্টমেন্ট থেকে। আবেদন করার পর কিন্তু আপনারা অবশ্যই বারে বারে আপনার ইমেল বা মেলটা চেক করতে থাকবেন। তো আপনারা আবেদন করবেন কি করে, এছাড়া অফিসিয়াল নোটিফিকেশান কোথা থেকে পাবেন, চলুন বন্ধুরা দেখে নিন। আপনারা সরাসরি গুগল ব্রাউজার ওপেন করবেন,
মোবাইলে, সেখান থেকে সার্চ বক্সে লিখবেন টাটা স্টিল। তো নিচে দিকে একটু স্ক্রল ডাউন করবেন, সেখানে দেখবেন লেখা আছে টাটা স্টিল। আর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, দেখুন লেখা আছে টাটা স্টিল ইন্ডিয়া কেরিয়ার্স। তো এই টাটা স্টিল ইন্ডিয়া কেরিয়ার্সে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করা মাত্রই আপনাদের কাছে এই রকম একটি ইন্টারফেস খুলে যাবে। তো এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পাবেন যে লেখা আছে হিয়ারিং ড্রাইভস। তো এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট ফর ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট ফর ভ্যাকেন্সিস ইন টাটা স্টিল লিমিটেড। তো এই নোটিফিকেশানটা হচ্ছে যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের জন্যে। তো এখান থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং ঠিক বাঁদিকে দেখুন এখানেতে দেওয়া আছে অ্যাপ্লিকেশান। তো এইখানে এই অ্যাপ্লিকেশানে আপনাদেরকে ক্লিক করতে হবে আবেদন করার জন্য। অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশান করার লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো ওপেন হওয়ার পর একটু ওপর দিকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানেতে যে সমস্ত এখানে বলে দিয়েছে যে স্টার মার্কিং যেগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে। দেখুন এখানেতে আপনার আধার নম্বর, প্যান নম্বর এবং এখানে দেখুন বলে দিয়েছে পার্সোনাল ডিটেলস। তো এখানে আপনার পার্সোনাল ডিটেলস হিসাবে আপনার নাম, মিডিল নেম থাকলে মিডিল নেম, লাস্ট নেম, জেন্ডার, ক্যাটাগরি, ডেট অফ বার্থ, এইভাবে কিন্তু আপনারা সমস্ত কিছু ফিল আপ করবেন। এছাড়া এখানেতে আপনাদের ইমেল আইডি দিতে হবে, দেওয়ার পর এখানে যে ক্যাপচার কোডটা থাকবে সেখানে দিতে হবে, এরপর মোবাইল নম্বর এবং ক্যাপচার কোড দিতে হবে। এইভাবে আপনারা সমস্ত কিছু ফিল আপ করবেন। অ্যাড্রেস দেখুন এখানে বলে দিয়েছে, সিটি বলে দিয়েছে, পিনকোড বলে দিয়েছে, স্ট্রিট বলে দিয়েছে, এছাড়া আপনার স্টেট এখানেতে বলে দিয়েছে। তো এইখানে দেখুন একটা টিক অপশান আছে, এই জায়গাটা যদি সেম হয় অ্যাড্রেস তাহলে এই টিক অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। যদি আপনাদের অ্যাড্রেস চেঞ্জ হয় অর্থাৎ পার্মানেন্ট অ্যাড্রেস এবং আপনার এমনি অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে এটি টিক দেবেন না, আলাদা করে ফিল আপ করতে হবে। এরপর দেখুন এখানে এক্সাম অর্থাৎ আপনারা মাধ্যমিক যে পাস করেছেন সেটা এখানেতে দিতে হবে, কোন বোর্ডের আন্ডারে বা কোন স্কুল থেকে এখানেতে কত সালে পাস করেছেন, কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, এগুলো কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে বলে দিয়েছে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন সেগুলো দিতে পারেন, কত সালে মোড অফ এডুকেশন কী আছে, কোন ব্যাচ আছে, সেসবগুলো এখানেতে ফিল আপ করে দেবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, আসার পর দেখুন এখানেতে বলে দিয়েছে রিজিউম। তো এই রিজিউমটা এখানে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে। এছাড়া যারা ট্রান্সজেন্ডার তাদের কিন্তু এখানে ট্রান্সজেন্ডার যে সার্টিফিকেট আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে দেওয়ার পর এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনারা নিচের দিকে আসবেন, আসার পর এখানেতে দেখবেন আবার একটা বলেছে এখানে টিক দেবেন, টিক দিয়ে এখানে কিন্তু আপনাদের সাবমিট অপশানেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু আপনাদের আবেদনটা হয়ে যাবে। তো এরপর দেখুন যারা ট্রান্সজেন্ডার নয় তারা কিভাবে এখানে আবেদন করবেন। তো তারা এখানে কিভাবে আবেদন করবেন তো দেখুন এখানেতে স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানেতে দেওয়া আছে এক্সপিরিয়েন্স প্রফেশনালস। তো এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো পোস্ট রয়েছে, ম্যানেজার ইলেকট্রিক, এখানেতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ঠিক এগুলো স্কিপ করে একটু যারা নতুন অর্থাৎ যারা ফ্রেশার্স আসে তারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন আপনার এই যে ক্লিক হেয়ার অপশানটা পেয়ে যাবেন। তো এখানেতে আপনার প্রোফাইল সাবমিট করতে বলেছে, তো এই ক্লিক হেয়ার অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন আই এগ্রি বলে একটা অপশান আছে, এই আই এগ্রি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এখানেতে চেয়েছে। তো এখানে আপনাদের দেখুন প্রথমে টাইটেল, তারপর ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে দেবেন, এরপর লাস্ট নেম দেবেন। দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন এখানেতে দেওয়া আছে ইমেল আইডি, এছাড়া কন্ট্যাক্ট নাম্বার দিতে বলেছে, ডেট অফ বার্থ, কোন মাস, এইগুলো আপনারা এখানে ফিল আপ করবেন। তারপর দেখুন এখানে বলেছে জেন্ডার, কোন ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি যেটা হবে সেটা। এছাড়া বলেছে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তো এক্সপিরিয়েন্স এখানে দেবেন, যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। তারপর দেখুন এখানে বলেছে রিলেভেন্ট এক্সপিরিয়েন্স যদি থাকে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই।
তো এই সমস্ত কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে এখানে আপনাদের দেখবেন যে একটা বক্স আছে, এই বক্সে আপনাদেরকে টিক দিতে হবে। টিক দিয়ে এই যে সাবমিট বলে অপশানটা আছে, এই সাবমিট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানেতে সাবমিট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিলাম, আশা করছি কোনো অসুবিধা হবে না। যারা ট্রান্সজেন্ডার আছে এবং যারা নতুন কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, দুটোই দেখিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন।